শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আছেন বাংলা একাডেমির সম্মাননীয় সভাপতি এবং আমাদের এই সময়কার অগ্রগণ্য চিন্তক, নাট্যকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক শ্রী ব্রাত্য বসু। আছেন মাননীয় বীরবাহা হাঁসদা। এরই সঙ্গে এমন বহু মানুষ আছেন যারা প্রশাসনের সঙ্গে জড়িত, সরকারের নানা কাজের সঙ্গে জড়িত। তারা তাদের সময় বার করেই মঞ্চে হাজির হয়েছেন। আমাদের সাহিত্যের অঙ্গনের গুণী মানুষেরা আছেন। প্রত্যেককে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। সামনে যারা উপস্থিত তাদের ভালোবাসা জানাই। আমি একটা ছোট কথা বলি। যে কাজটা বাংলা একাডেমি মাননীয় ব্রাত্য বসুর নেতৃত্বে করতে চাইছে বলে আমি আমার স্বল্প বুদ্ধিতে বুঝছি, সেটা হচ্ছে শিল্পের এবং সাহিত্যের একটা বিকেন্দ্রীকরণ ঘটানো। খুব আস্তে আস্তে, চোখে পড়বার মতো হল্লা করে নয়, মিছিল করে নয়, মজলিস করে নয়, কিন্তু আস্তে আস্তে নগর থেকে দূরে সরে সরে মানুষজনকে আদরে উষ্ণতায় ডেকে নিয়ে সাহিত্যের আড্ডা বসানো, শিল্পের পসরা সাজানো। এটা খুব নিরুচ্চারিত একটা বিপ্লব। বিপ্লব বলবো এই কারণে যে আজকে আমরা জঙ্গল মহল বলছি। মহল মানে একটা সীমাকে, একটা পরিখাকে যে নির্দেশ করে। আমরা হয়তো ভুলেই যাচ্ছি যে আমরা প্রত্যেকে আসলে অরণ্যের সন্তান। এই পৃথিবীতে শহর বলে কোথাও কিছু ছিল না। আমরা একের পর এক জঙ্গল কেটে সাফ করে শহর তুলেছি, বাড়ি গড়েছি, বাজার বসিয়েছি, আর নাগরিক হিসেবে গর্ব করেছি। পৃথিবীতে জঙ্গল সংখ্যালঘু হয়ে গেছে। এই বিকেন্দ্রীকরণ আসলে কেন্দ্রীকরণেরই রাজনীতি, শৈল্পিক রাজনীতি। আমরা আসলে ফের অরণ্যের কাছে ফিরতে চাইছি, কিন্তু কারণ শুধু শহর দিয়ে, শুধু নগর দিয়ে আমাদের জীবন বেশি দিন চলবে না। বাংলা সাহিত্য এবং অন্যান্য ভাষাভাষী সাহিত্যকে আরও বেশি করে অরণ্যের কাছে, প্রকৃতির কাছে, দিগন্তের কাছে, আকাশের কাছে, মাটির কাছে নিয়ে যাওয়ার এই যে প্রয়াস, তাকে আমি কুর্নিশ জানাই। তার সঙ্গে যারা যেভাবে যুক্ত তারা প্রত্যেকে আমার কৃতজ্ঞতা নেবেন। এবং এই অসম যুদ্ধে, এটাকে আমি যুদ্ধই বলবো, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেই সময় সাহিত্য করতে, সাহিত্য পড়তে একটা যুদ্ধে নামতে হয়, এবং সে যুদ্ধ অসম। সেই অসম যুদ্ধে যারা কারিগর, যারা যোদ্ধা, তাদের আমি শ্রদ্ধার চোখে দেখি। আজকে এই মহাযজ্ঞে কোথাও ছোট্টভাবে আমি জড়িত, সাক্ষী হিসেবে জড়িত। যে আমি যতদিন থাকবো আমি বলতে পারবো যে এই অদ্ভুত একটা সন্ধ্যায় আমি হাজির ছিলাম, যেখানে জঙ্গলমহল সাহিত্যের আঁচে উষ্ণ হয়ে উঠেছিল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।